হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর যে 234 পাতা আছে সেই 234 পাতা থেকে অঙ্কগুলি করব। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এখানে কি বলছে, কতগুলি বিস্কুট পেলো দেখি। এবার এখানে আমাদের কি বলছে দেখো, আমি যে 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট তুলে রাখলাম। মানে 8 প্যাকেট আমি কিনে আনছিলাম, তার মধ্যে থেকে 3 প্যাকেট আমি তুলে রেখে দিচ্ছি। মানে আমি এটা 3 প্যাকেটটা আমি পরে ভাগ করব কি যে হোক করব, তার জন্য 3 প্যাকেট আমরা তুলে রেখে দিচ্ছি। এবার কি বলছে, বাকি প্যাকেট বিস্কুটে 10 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো। তার মানে বাকি মানে বাকি আছে 8টা ছিল, আমরা 3টা তুলে রেখে দিচ্ছি, তার মানে কি হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 3 বিয়োগ করে দিলে 5। তাহলে 5 প্যাকেট বিস্কুট বলছে সব ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো। ছেলে মেয়ের সংখ্যা কত বলছে, ছেলে মেয়ের সংখ্যা বলছে 10 জন আমাদের ছেলে মেয়ে আছে। এবার বলছে প্রত্যেক প্যাকেটে বলছে 12টি করে বিস্কুট আছে। মানে এই 5 প্যাকেটে একটা প্যাকেটে 12টি করে বিস্কুট আছে। তাহলে 5 প্যাকেটে কত হবে, তাহলে 5 গুণিত 12 হয়ে যাবে। 5 গুণিত 12টি বিস্কুট আছে। এবার বলছে প্রত্যেক ছেলে মেয়ে কতগুলি করে বিস্কুট পাবে হিসেব করে দেখি। আমাদের এখন বিস্কুট আছে 5 গুণিত 12 মানে 60টা বিস্কুট আছে, আর ছেলে মেয়ের সংখ্যা আছে 10 জন। তাহলে আমরা যদি 60 কে 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে হিসেব করতে বলছে, প্রথমে হিসেব করে দেখি মোট কতগুলি বিস্কুটের প্যাকেট পড়ে রইলো। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে পড়ে থাকা বিস্কুট প্যাকেটের সংখ্যা কতগুলো হবে। আমি কিনে এনেছিলাম কত, 8টি কিনে এনেছিলাম, তা থেকে বলছে আমি 3 প্যাকেট তুলে রেখে দিচ্ছি। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 5টি প্যাকেট বিস্কুট পড়ে আছে। এবার তাহলে মোট বিস্কুটের সংখ্যা কত হবে, এক প্যাকেট বিস্কুটে যদি আমাদের 12টা থাকে তাহলে 5 প্যাকেটে কত থাকবে, তাহলে 5 গুণিত 12টি বিস্কুট থাকবে। তাহলে 5 গুণিত 12 সমান হয়ে যাবে 5 12 60। তাহলে এক প্যাকেট এই 5 প্যাকেটে মোট কতগুলো বিস্কুট পেলাম আমরা, যে 60টি বিস্কুট পেলাম। এবার 10 জনের মধ্যে যদি আমি সমান ভাগে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কতগুলো করে বিস্কুট পাবে। তাহলে আমরা মোট বিস্কুট কত, 60টি। তাহলে 60কে যদি 10 দিয়ে ভাগ করি 6 10 60 হয়। ভাগ করো 60 আর এখানে 10, তাহলে কত হচ্ছে 6 10 60, 10-এর নামটা গণো, এটা 60 হবে, এটা 60 হবে, এটা 60 হবে, এটাও 60, এটাও 60, এটা শূন্য হয়ে গেল। তাহলে এখানে কত উত্তর আমাদের কত পেলাম, আমরা এখানে 6 পেলাম। তাহলে 6ই হয়ে গেল আমাদের উত্তর। 6টি করে প্রত্যেক ছেলে মেয়ে কতগুলো করে বিস্কুট পাবে, 6টি করে বিস্কুট পাবে। আর এখানে এটা গণিতের ভাষায় সমস্যাটা এখানে এরকম করে লিখে নিয়েছে যে আমাদের প্রথমে কি বলছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু, প্রথম বন্ধনী শুরু। এবারে কি হবে দেখো, 8টা বিস্কুট কিনছিলাম, তার থেকে আমরা 3টা বিস্কুট তুলে রেখে দিচ্ছি। এবার বলছে প্রত্যেক বিস্কুটে 12টি করে আছে, তার জন্য 12 দিয়ে গুণ, 12 1 আর 2 12 দিয়ে গুণ। এবার প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনীও শেষ। এবার বলছে 10 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেবো, তার জন্য ভাগ 10। তাহলে এখান থেকে এবার কি পাবো, প্রথমে আমরা জানি কি প্রথম বন্ধনীর কাজ হয়, তাহলে প্রথম বন্ধনীর আমরা কাজ করি। তাহলে 8 বিযুক্ত 3 মানে 5। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, জন্য প্রথম বন্ধনী তুলে দিলাম, গুণিত 12, দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম, ভাগ 10। তাহলে এখান থেকে কি পাবো, 5 কে 12 দিয়ে গুণ করলে কত হয়, 5 12 হয় 60। দ্বিতীয় বন্ধনী কাজ শেষ, তার জন্য দ্বিতীয় বন্ধনীও তুলে দিলাম, ভাগ 10। তাহলে এটা সমান কি হচ্ছে আমাদের, 60 কে 10 দিয়ে ভাগ করলে সেই হচ্ছে আমাদের 6। তাহলে কিভাবে হলো তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা নিজে করে অঙ্কগুলো সব করে নিই একের দাগ থেকে। দেখো আমাদেরকে এই একের দাগের অঙ্কটাই কি বলছে, একের দাগের অঙ্কটা আমাদেরকে বলছে যে 7 যোগ 5 প্রথম বন্ধনী শেষ গুণিত 10 দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিত বলছে 3, এরকম আমাকে একটা বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ হয়, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। আমাদের কত হচ্ছে 7 5 12, প্রথম বন্ধনী যেহেতু আমরা ফল পেয়ে গেছি তার জন্য আমরা বন্ধনীকে তুলে দেবো। এবারে গুণিত 10 হচ্ছে, তার জন্য 10 করে দিলাম। এবার ভাগ 3। এবার দেখো
12 গুণিত 10, 12 10 কত হয়, গুণ করে নেবো, 120 হয়। তাহলে 120, যেহেতু আমরা ফল পেয়ে গেছি তার জন্য আমরা দ্বিতীয় বন্ধনী তুলে দিলাম, ভাগ 3। এবার আমরা কি করব, যে আমাদের 120 কে আমরা 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে এখান থেকে কি পাবো, 4 3 12, এবার শূন্য হবে, এবার শূন্য মিলাতে হবে, তাহলে 3 0 0, তাহলে শূন্য দিয়ে গুণ করে দিলে 3 0 0, শূন্য পেয়ে গেলাম। তাহলে এখানে কত হয়ে গেল আমাদের উত্তর, এখানে হয়ে গেল আমাদের 40 উত্তর হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি পেলাম, এটার মান কত পেলাম, এটার মান পেলাম আমাদের 40, যতএব নির্ণীয় মান সমান 40। একই রকম ভাবে আমাদের দিকে 2 এর দাগের অঙ্কটায় কি বলছে, 2 বলছে কি আমাদের 9 বিয়োগ 3 গুণিত হচ্ছে 11 দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা কি করবো, প্রথমে প্রথম বন্ধনীর কাজ হয়। তাহলে এখান থেকে কত হচ্ছে আমাদের, 9 থেকে 3 বিয়োগ করলে 6, তাহলে প্রথম বন্ধনীর ফল পেয়ে গেছি, তুলে দিচ্ছি, গুণিত 11 দ্বিতীয় বন্ধনী শেষ করলাম বিয়োগ হচ্ছে আমাদের 25। তাহলে এবার 6 11 গুণ করলে কত, 6 11 66, 66 বিয়োগ হচ্ছে আমাদের 25। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা বিয়োগফল কত পাবো, 41 পাচ্ছি আমাদের বিয়োগফল, দেখো 41। তাহলে এই 41টাই হচ্ছে আমাদের 2 এর উত্তর। 2 এর উত্তর কত পেলাম আমরা, 2 এর উত্তর পেলাম আমাদের যে 41। চলো তাহলে এর পরে দাগের অঙ্কটায় চলে যাই। 3 কি বলছে, যে দ্বিতীয় বন্ধনীর শুরু 72 ভাগ প্রথম বন্ধনী শুরু 8 যুক্ত 1 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ বলছে 8। তাহলে এবার এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম 72 ভাগ 8 আর 1 যোগ করলে 8 একে 9 বিয়োগ হচ্ছে 8। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু হবে, এবার হচ্ছে 72 ভাজিত 9, এবার 9 এর ঘর নামতা গণো কততে 72 মিলে, 8 9 72, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এখানে 8। 8 বিয়োগ 8, 8 বিয়োগ 8 মানে 8 থেকে 8 বিয়োগ করে দিলে 0 হয়ে যাবে, 8 বিয়োগ 8 করো, দেখো বিয়োগফল 0। তাহলে আমাদের এখানে কি পেলাম, আমরা উত্তর পেয়ে গেলাম 0। তাহলে আমাদের এখানটায় উত্তর কি হলো, এইটার উত্তর পেলাম আমাদের এখানে 0। তাহলে কিভাবে হচ্ছে তো আশা করছি তোমরা সব বুঝতে পারতেছ। চলো তাহলে এর পরবর্তী দাগের অঙ্কটায় আমরা চলে যাই, যে আমাদের 4 দাগের অঙ্কটায়। 4 দাগের অঙ্কটায় আমাদের কি বলছে, বলছে কি 90 ভাগ বলছে কত, ভাগ বলছে 8 যুক্ত 2, 8 যুক্ত 2 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ। এবার বলছে প্লাস একটা ড্যাশ বলে দিয়ে দিয়েছে, এখানে ড্যাশের জায়গায় একটা নিজের মতো সংখ্যা বস করে নেবো, হয়তো তোমরা এখানে বস করে নাও যে এখানে 6 বস করে নাও, নিজের মতো যা হয় একটা সংখ্যা। তাহলে এখানে প্রথমে আমরা কি করবো, প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ হয়, তাহলে 90 ভাগ 8 আর 2 যোগ করলে 10, এবার দ্বিতীয় বন্ধনী শেষ, এবার যোগ হচ্ছে আমাদের 6। তাহলে এখান থেকে কি পাবো, এবার 90 ভাজিত 10, 90 ভাগ 10, এবার 10 এর ঘর নামতা গোনো কততে 90 আসে, 9 10 90, তাহলে 9 যুক্ত 6। এবার দেখো যোগ করে নেবো আমরা। আচ্ছা এখানে দ্বিতীয় বন্ধনী তুলে দিচ্ছি কেন, এখানে দেখো আমরা যখনই ফল পেয়ে যাবো সেই বন্ধনীর কাজ শেষ হয়ে যায় তখন। তাহলে যেহেতু আমরা এখানে ফল পেয়ে গেছি তার জন্য আমরা এখানেও বন্ধনী তুলে দিলাম। তাহলে এবার এখান থেকে পেয়ে কত পেয়ে গেল, 9 6 15, তাহলে 15 হয়ে গেল আমাদের এখানের উত্তর। এবার দেখো তোমরা এখানে আলাদা সংখ্যা বসালে এখানে উত্তর কিন্তু আলাদা হতো। তাহলে আমাদের এখানে 4 এর দাগে কি পেয়ে গেলাম, 4 এর দাগের উত্তর পেয়ে গেলাম। এখানে যদি আমরা 6 বসাই তাহলে এখান থেকে উত্তর কি পাবো, উত্তর পাবো আমরা এখানে 15। একই রকম ভাবে 5 এর দাগের অঙ্কটা আমাদের কি বলছে, 5 এর দাগের অঙ্কটা আমাদেরকে বলছে যে প্রথম বন্ধনীর শুরু বলছে কত 13 যুক্ত 15, এবার কি বলছে বন্ধনী শেষ ভাগ বলছে 2 গুণ 3।
এবার আমরা কি জানি, প্রথমে আমাদের কিসের কাজ হয়, প্রথম বন্ধনীর কাজ হয়। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, এটা আমাদের যোগ আছে, তার জন্য আমরা প্রথমে যোগ করে নেব। এবার দেখো 13 আর এখানে 15 যোগ করলে কত হচ্ছে, দেখো 13 15 যোগ করো 28 হচ্ছে। 13 আর এদিকে হচ্ছে 15 যোগ করো 8 2 28। এবার দেখো ভাগ 2 গুণ 3। এবার আমরা কি জানি, সরল করা অঙ্কে প্রথমে ভাগ হয়, তাহলে ভাগ করে নেব। তাহলে এখান থেকে ভাগ যদি করে নিই, তাহলে এখান থেকে কি পাবো, আমরা এখান থেকে পাবো 28 ভাজিত 2, মানে আমাদের এখানে 28 কে 2 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমাদের ভাগ, তারপরে গুণ হবে। তাহলে এখানে দেখো 28 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত পাবো, যে 28 ভাগ 2। তাহলে এখানে কত, 2 1 2 8, এদিকে হচ্ছে 4 0। তাহলে এখান থেকে কত পেলাম আমরা, এখান থেকে পেয়ে গেলাম আমাদের 14, আর এখানে গুণ 3 আছে, মানে গুণ 3। তাহলে 14 গুণিত 3 মানে 14 পর নামটা গণো, 14 কে 14 দুগুণে 28, 3 14 42। তাহলে 42 হয়ে গেল আমাদের এখানে উত্তর। তাহলে আমরা 5-এর দাগে কি পেলাম, উত্তর। 5-এর দাগে পেলাম আমরা উত্তর যে 42। কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছ। চলো তাহলে পরের দাগের অঙ্কটায় আমরা চলে যাই। দেখো আমাদেরকে 6-এর দাগের অঙ্কটায় কি বলছেন, বলছে কি যে 20 বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু, এখানে একটা ড্যাশ দিয়ে দিচ্ছে, প্লাস বলছে 5 বিয়োগ 2, এরকম আকারে বলে দিয়েছে। আচ্ছা আমাদের এখানে এই ড্যাশের জায়গায় কি বসাবো, এখানে আমাদেরকে বলে দিয়েছে, দেখো ফাঁকা ঘরে এক অঙ্কের সংখ্যা বসায়, মানে এক অঙ্কের সংখ্যা মানে মানে একক অঙ্ক, মানে এক অঙ্ক থাকবে 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা বসাতে পারো। এটা হচ্ছে এক অঙ্কের সব সংখ্যা। তাহলে এখান থেকে আমরা যা হোক একটা সংখ্যা বোস করে নিই। এখান থেকে ধরো তুমি 3 বলে বোস করে নিলে, তাহলে যদি এখান থেকে আমরা যদি 3 বোস করে নিই, তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা এখানটায় ড্যাশের জায়গায় এক অঙ্কের সংখ্যা 3 বোস করছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কত, যে 20 বিয়োগ, এখানে 3 বলে লিখলাম, প্রথম বন্ধনীর কাজ প্রথমে হয়। তাহলে এখান থেকে কত হবে আমাদের, 5 বিযুক্ত 2, তার মানে কি হয়ে যাবে আমাদের 3 হয়ে যাবে, এরকম একটা হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাবো আমরা, 20 বিয়োগ 3 3 যোগ করলে হয় 6। তাহলে এখান থেকে 20 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, তার মানে কত হয়ে যাবে আমাদের এখানে 14। তাহলে 14ই হচ্ছে আমাদের উত্তর। এটা যদি আমি এখানে 3 বসাই তবে 14, এখানে তোমরা যদি আলাদা কোনো সংখ্যা বসাও তাহলে কিন্তু উত্তর কিন্তু আলাদা হবে। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা এর পরের দাগের অঙ্কটা আমাদের কি বলছে, চলে যাই, যে 7 হাতের দাগের অঙ্কটা। হাতের দাগের অঙ্কটা আমাদেরকে বলে দিয়েছে, দেখো বলছে কি যে 17 বিয়োগ দ্বিতীয় বন্ধনী আবার শুরু, এখানে তৃতীয় বন্ধনী দিলে ঠিক ছিল, এখানে দ্বিতীয় বন্ধনী আছে, এখানেও দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী দিয়ে শুরু করলে ঠিক ছিল। আচ্ছা এখানে কি হয়েছে, 9 যুক্ত, এখানে বন্ধনীটা আমরা তুলে দিই, এখানে তাহলে বন্ধনীর দরকার নেই, এই বন্ধনীটার দরকার নেই। 9 যুক্ত 2, আচ্ছা গুণিত কি বলছে 8 বিয়োগ 3, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনীও শেষ। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, যে 17 বিয়োগ 9 যুক্ত 2 গুণ, এখানে প্রথম বন্ধনী সবচেয়ে প্রথমে কাজ হবে, তাহলে 8 থেকে 3 বিয়োগ করে দিলে আমরা এখানে কত পাবো, 8 থেকে 3 বিয়োগ করে দিলে আমরা এখানে 5 পাবো। তাহলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করে দিলাম, এই প্রথম বন্ধনী শেষ করে দিলাম, কাজ নেই আর, প্রথম বন্ধনী তুলে দিলাম আর দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম। এখানে হবে আমাদের 17, এবার বিয়োগ, এখানে কত হচ্ছে আমাদের 9 যুক্ত, এখানে কত হচ্ছে আমাদের 2 1 2, মানে 5 2 10। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 17 বিয়োগ, এবার এখানটায় দেখো
এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 10, তার মানে কত হচ্ছে আমাদের 19। আচ্ছা, এটা দ্বিতীয় বন্ধনী হবে। আচ্ছা, দ্বিতীয় বন্ধনী আর দেওয়ার দরকার নেই, কারণ আমাদের তো ফল পেয়ে যাব এখানে, আমাদের এখানে দেওয়ার দরকার নেই, ফল পেয়ে যাব। ফল পেয়ে যাচ্ছে, আমাদের দেওয়ার দরকার নেই। এখানে কত হয়ে গেল আমাদের 19। এবার দেখো আমাদের এখানে কি হয়ে যাবে, আমাদের এখানে কি হচ্ছে, এখানে -2 হয়ে যাচ্ছে, মানে বিয়োগফল হচ্ছে -2। কেন হয়ে যাচ্ছে, তোমাদের এখানে মাইনাসের এখানে ধারণাটা আসবে নি। আমাদের বলছে -2 মানে তুমি কারো কাছ থেকে 19 টাকা ধার করে রাখছো আর তোমার কাছে আছে 17 টাকা। তাহলে তোমার কাছে আছে 17 টাকা, তুমি কার কাছ থেকে 19 টাকা ধার করে রাখছো, তুমি যদি তাকে সেই লোকটাকে তুমি যদি 17 টাকা দিয়ে দাও, তাহলে সেই লোকটা এখন কত টাকা পাবে, এখন হচ্ছে 2 টাকা পাবে। তো সেই 2 টাকা সে পাওয়ার জন্য ওই জন্য -2 হচ্ছে। আমার কাছে এখন -2 টাকা, আমি এখন 2 টাকা ঋণেতে আছি, আমি 2 টাকা দিলে তবে আমার ঋণ শোধ হবে। বড় সংখ্যায় মাইনাস চিহ্ন থাকার জন্য, এই বিয়োগ চিহ্নটা থাকার জন্য, এটা 17 বড় না 19 বড়, যেহেতু 19 বড়, 19 এর আগে বিয়োগ চিহ্ন আছে, আর 17 আগে কিছু নেই, মানে যোগ চিহ্ন আছে। বড় চিহ্ন, বড় সংখ্যাতে বিয়োগ চিহ্ন থাকার জন্য এই জন্য এটা বিয়োগ মাইনাস চলে আসছে। তোমাদের এটা বোঝার দরকার নেই, এখন আসবে নি, আর যখন একটু উঁচু ক্লাসে যাবে তখন এই মাইনাস প্লাস এগুলো সব ধারণাগুলো আসবে। এখানে মধ্যে কথা আমাদের উত্তর পেয়েছে -2। ঠিক আছে। আচ্ছা, এরপরে দাগের অঙ্কটায় চলে যাই আমরা। এরপরে দাগের অঙ্কটা কি বলছে, 8 দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে কি, বলছে আমাদের 62, এবার কি বলছে, যোগ যা হবে একটা সংখ্যা, মানে ড্যাশ বলে দিয়েছে, আবার কি বলছে প্লাস ড্যাশ মানে একটা ফাঁকা ঘর বলে দিয়েছে, গুণিত কত বলছে, গুণিত বলছে 7 বিয়োগ হচ্ছে 4। এই যে আমাদের ফাঁকা ঘর আছে, এখানে বলছে এককের অঙ্কের সংখ্যা বসাতে বলছে। তাহলে এককের অঙ্কের সংখ্যা তো আমরা আগেই জেনেছি যে 1 থেকে 9 পর্যন্ত এককের অঙ্কে একক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে 10 থেকে 99 পর্যন্ত। আমাদের এক অঙ্কের সংখ্যা বসাতে বলছে, এক অঙ্কের সংখ্যা মানে আমাদের সব এগুলো হবে। এবার তোমরা যা খুশি এখানে বসাতে পারো, আমি এখানে বসে দিলাম হয়তো 7, এখানে বসে দিলাম হয়তো 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যেখান থেকে আমরা পেয়ে যাবো যে আমাদের প্রথমে পাবো আমরা 62 বলে লিখবো, তারপর যুক্ত 7 বলে লিখবো, তারপরে যোগ 2 গুণিত, এবার এখানে প্রথম বন্ধনীর কাজ প্রথমে হবে, এবার 7 থেকে 4 বিয়োগ করে দিলে আমরা এখানে পাবো 3, এটা পাবো। এবারে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 62 যুক্ত 7, এবার যোগ, এবার 2 গুণিত 3 6। তাহলে এখান থেকে এবার কি পাবো, এবারে আমরা সবগুলোকে যোগ করে নেবো। তাহলে এখানে প্রথমে এইটাকে যোগ করে নিই, তাহলে 62 সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে 69, 69 যোগ হচ্ছে আমাদের 6, 69 সঙ্গে 6 যোগ করতে হয়ে গেল আমাদের 75। এবার দেখো আমরা এখানে কি বোঝ করেছি, 7 আর 2 বোঝ করানোর জন্য আমাদের এখানে 75 হয়েছে, 7 আর এখানে 2। এবার তোমরা যদি আলাদা কিছু সংখ্যা বোঝ করাতে এখানে, তাহলে তোমাদের কিন্তু উত্তর আলাদা হতো। তাহলে আশা করছি তোমরা সব এই অঙ্কগুলো সব বুঝতে পারতেছ। চলো তাহলে এবার আমরা নতুন দাগে চলে যাই, তার আগে আমরা এগুলো সব মুছে নিই। এখানে আমাদের কি বলছে, বলছে সরলের মান খুঁজি, মানে আমাদেরকে এখানে সরল কর অঙ্ক করতে হবে, সরলের আমাদের মান কি, মানটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, যে নির্ণীয় মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমের দাগের অঙ্কটায় কি বলছে, একের দাগের অঙ্কটায় 1 বলছে কত 13 যুক্ত 11, প্রথম বন্ধনীতে বলছে 13 যোগ বলছে 11 গুণ বলছে 3। তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ, মানে প্রথম বন্ধনী আছে, তার মানে প্রথম বন্ধনীর কাজ হচ্ছে প্রথমে করা, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে এখানে দেখো 13 সঙ্গে 11 যোগ করবো, 13 সঙ্গে 11 যোগ করলে আমাদের হবে যে যোগফল হবে আমাদের 24। তাহলে আমাদের যেহেতু ফল পেয়ে গেছি তার জন্য আমরা বন্ধনীটাকে তুলে দিলাম, প্রথম বন্ধনী আর লিখলাম নি, এবার গুণ লিখে দিলাম 3। তাহলে এবার 24 সঙ্গে 3 গুণ করো, যে 24 গুণ 3, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 4 3 12 2, হাতে থাকে 1,
এবার 3 একে 3, 3 দুগুণে 6 আর হাত আর একে 7, তাহলে কত পেলাম আমরা? এখানে পেলাম আমরা 72। তাহলে 72ই হলো আমাদের উত্তর। তাহলে আমরা এখানে কি লিখবো? যে অতএব নির্ণেয় মান বলে লিখবে কত? যে 72। একই রকম ভাবে আমাদেরকে 2 এর দাগের অঙ্কটাই কি বলছে? 2 এর দাগের অঙ্কটাই বলছে আমাদেরকে, বলছে কত? যে 12 বিয়োগ বলছে আমাদেরকে 14, এবার হচ্ছে যোগ হচ্ছে আমাদের 22। আমরা কি জানি সরল করা অঙ্কে প্রথমে কি করতে হয়? প্রথমে হয় ভাগ, তারপরে হয় গুণ, তারপরে হয় যোগ, তারপরে হয় বিয়োগ। তাহলে দেখো আমাদের এখানে ভাগও নেই, গুণও নেই, তাহলে তারপরে কি হবে? তাহলে যোগ করব, তারপরে বিয়োগ করব। তাহলে এখানে যোগ চিহ্নগুলো একদিকে নিয়ে চলে আসছি। তাহলে এখানে 12 আছে, 12, এবার তারপরে আছে কত? 22, যোগ 22, তারপরে আছে বিয়োগ 14, 14 বলে লিখে নিলাম। তাহলে এখান থেকে কি হচ্ছে? প্রথমে 12 সঙ্গে আমরা 22 যোগ করব। তাহলে 12 যোগ 22, তাহলে এখানে কত হচ্ছে? 34। তাহলে কত পেলাম আমরা? এখানে 34 পেলাম। 34 বিয়োগ হচ্ছে আমাদের 14। তাহলে এবার 34 থেকে 14 বিয়োগ করো। যে 34 থেকে, তোমরা এটা রাফে করবে, তোমাদেরকে আমরা এখানে দেখাচ্ছি। 34 থেকে 14 বিয়োগ করলে আমাদের এখানে কত পাবো? 20। তাহলে আমাদের এখানে উত্তর কি হয়ে গেল? 20। তাহলে তোমরা এখানে কি লিখবে? যে অতএব নির্ণেয় মান বলে লিখবে কত? যে 20। একই রকম ভাবে 3 এর দাগের অঙ্কটা আমাদের কি বলছে? 3 এর দাগের অঙ্কটা আমাদেরকে বলছে কি? যে বলছে 13 গুণ বলছে 3, আবার বলছে যোগ 17, 15 নয় 17 গুণ হচ্ছে আমাদের এখানে 5। তাহলে এখানে কি হচ্ছে? আমরা আগেই জেনেছি কি, প্রথমে হয় ভাগের কাজ, তারপরে হয় বন্ধনী না থাকলে, বন্ধনী থাকলে এবার বন্ধনীর ভিতরে কি আছে সেটা দেখতে হবে। সরল করে অঙ্কে প্রথমে ভাগ, তারপরে গুণ, যোগ, বিয়োগ। তাহলে এখানে গুণ ভাগ নেই, এই গুণ আছে আর যোগ আছে। তাহলে আমরা প্রথমে গুণ করব। তাহলে আমরা প্রথমে গুণ করে নিই। তাহলে এটার সাথে এটার গুণ আছে, তাহলে গুণফল কত হবে? 13 3 39। তাহলে 39 বলে লিখে নিলাম, 39। এবার যোগ আছে, যোগ চিহ্ন দিলাম। এবার দেখো 17 গুণিত 5, 5 7 কত হয়? 85। তাহলে এবার যোগ করে নেব, যে 39 যুক্ত 85 বা 85 যুক্ত 39, যে কোনো একটা যোগ করলেই হবে। তাহলে এখান থেকে আমরা যদি যোগটা করি, তাহলে এখান থেকে কত পাবো? 4 হাতে, এই 4 হাতে থাকে 1, 4 3 12, 124। তাহলে আমরা এখান থেকে কি উত্তর পেলাম? আমাদের এখান থেকে উত্তর পেলাম যে 124। তাহলে এখানেও লিখবে যে অতএব নির্ণেয় মান বলে লিখবে যে তোমরা 124। একই রকম ভাবে আমার দিকে 4 এর দাগের অঙ্কটা কি বলছে? 4 এর দাগের অঙ্কটা আমাদেরকে বলছে যে 20 বিয়োগ 28 যোগ হচ্ছে 32 বিয়োগ হচ্ছে আমাদের 20। তাহলে এখান থেকে কি পাবো? আমরা প্রথমে যোগ চিহ্নগুলো যোগ করে নেব। তাহলে এখানে কি হচ্ছে আমাদের? যে 20 যুক্ত 32, আর এখানে কত হচ্ছে? বিয়োগ 28 বিয়োগ 20। তাহলে এবারে আমরা এখানে যোগ করে নেব। তাহলে এখানেও দেখো যোগ, এখানেও যোগ। তাহলে এই দুটাই যোগ চিহ্ন থাকার জন্য এই দুটো সংখ্যা আমরা যোগ করে নেব। তাহলে এখান থেকে হচ্ছে 2 আর 0 যোগ করলে 2, আর এখানে হচ্ছে আমাদের 3 আর 2 যোগ করলে 5। দেখো 20 আর 32 যোগ করবে 52 হবে। আর দেখো এই দুটা, এইখানেও বিয়োগ চিহ্ন, এখানেও বিয়োগ চিহ্ন, তার জন্য আমাদের চিহ্নটা হবে এখানে বিয়োগ, কিন্তু এই দুটো সংখ্যায় যোগ হয়ে যাবে, এই দুটো সংখ্যায় যোগ হবে। তাহলে এবার 28 এর সঙ্গে 20 যোগ করব, যে আমাদের 28 এর সঙ্গে আমরা 20 যোগ করব। তাহলে এখানে কত হবে? 8, আর এখানে হচ্ছে 4, 48। তাহলে এখানে পাবো কত? আমরা 48 পেলাম।
তাহলে এবার 52 থেকে 48 বিয়োগ করো, যে 52 থেকে 48 বিয়োগ, তাহলে দেখো এখানে কত পাবো আমরা 12, আর এখানে হয়ে গেল আমাদের এটা কেটে হয়ে গেল 4, তাহলে এখানে 4 শূন্য মানে শুধু হচ্ছে আমাদের 4। তাহলে এটাই হয়ে গেল উত্তর। তাহলে আমরা এখানে কি পেলাম, যে অতএব নির্ণীয় মান সমান আমরা এখানে 4 পেলাম। তাহলে কিভাবে হচ্ছে তোমরা আশা করছি বুঝতে পেরেছো বা পারতিছো। চলো তাহলে এর পরের দাগের অঙ্কগুলোতে আমরা চলে যাই। 5 দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে দেখো, এখানে বলছে কি প্রথম বন্ধনীর মধ্যে কি বলছে, যে বলছে 20 বিয়োগ 8 আর প্রথম বন্ধনী শেষ গুণিত কি বলছে, যে 4 বিয়োগ 2। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজ হয়, তাহলে আমরা এখানে 20 থেকে 8 বিয়োগ করব, 20 থেকে 8 বিয়োগ করলে দেখবে বিয়োগ করো 12 হবে, 12 গুণ চিহ্ন আছে গুণ করে দিলাম। আচ্ছা এখানে প্রথম বন্ধনী তুলে দিচ্ছি কারণ এখানে আমরা ফল পেয়ে গেছি। আর এখানে কত আছে, যে 4 বিয়োগ 2, তার মানে 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে এখান থেকে এবার কি পেলাম আমরা, 12 কে 2 দিয়ে গুণ করো 24। তাহলে আমাদের এখানে কত পেলাম উত্তর, 24 হলো আমাদের এখানে উত্তর। একই রকম ভাবে আমাদের যে 6 দাগের অঙ্কটাই কি বলছে, আচ্ছা প্রতিটা অঙ্কতেই তোমরা লিখবে যে নির্ণীয় মান, অতএব নির্ণীয় মান, অতএব নির্ণীয় মান, যে মানটা বেরোবে সেই মানটা বলে লিখবে। আচ্ছা 6 দাগের অঙ্কটার মধ্যে কি বলছে, এখানে কি বলছে, যে 20 বিয়োগ 8 গুণ কি বলছে 4 বিয়োগ 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 20 বলে লিখলাম বিয়োগ 8, এবার প্রথম বন্ধনীতে কি আছে, প্রথম বন্ধনীতে 4 বিয়োগ 2, তার মানে কি হতো 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাবো। তাহলে এখান থেকে কি পাবো আমরা, যে 20 বিয়োগ 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 16 বলে লিখলাম। এবার 20 থেকে 16 বিয়োগ করলে কত হবে আমাদের 4, তাহলে 4ই হলো আমাদের উত্তর। একই রকম ভাবে আমাদের 7 দাগের অঙ্কটা কি বলছে, 7 দাগের অঙ্কটাই বলছে আমাদেরকে যে 20 যোগ 8, এবার কি বলছে ভাগ 4 বিয়োগ 2। তাহলে আমাদের প্রথম বন্ধনী আছে, এখানে প্রথম বন্ধনীতে যোগ আছে, তাহলে আমরা এখানে যোগের কাজ করব। তাহলে 20 সঙ্গে 8 যোগ করে দেবো, 20 সঙ্গে 8 যোগ করে দিলে 28 পেয়ে গেলাম। প্রথম বন্ধনী কাজ শেষ, তার জন্য তুলে দিলাম। এবার ভাগ 4 আছে, তাহলে ভাগ 4 বলে লিখে দিলাম। এবার বিয়োগ 2। এবার আমরা কি জানি, এরকম সরল আকারে চলে আসছে। এবার তাহলে আমরা প্রথমে ভাগ হবে, প্রথমে আমরা কি জানি, প্রথমে হয় ভাগ, তারপরে হয় গুণ, তারপরে হয় যোগ, তারপরে হয় বিয়োগ। এখানে দেখো ভাগ আছে, তো প্রথমে আমাদের তাহলে ভাগ করব। ভাগ তাহলে 28 কে এবার 4 দিয়ে ভাগ করব। এবার 4 এর ঘর নামতা গণো, 4 এর ঘর নামতা গণলে কোথায় 28 মিলে, 4 7 এ 28 মিলে, তাহলে আমাদের এখানে ভাগফল হয়ে গেল 7। এবার এখানে কি হচ্ছে, বিয়োগ 2 পড়ে আছে, তাহলে বিয়োগ 2 বলে লিখে দিলাম। এবার এর মাঝে গুণও নেই আর যোগও নেই। আচ্ছা এখানে 2 কেন লিখলাম, এটা বিয়োগ হবে, বিয়োগ। তাহলে সবার শেষে যখন যেহেতু আমাদের বিয়োগ আছে, তাহলে আমরা আর এখানেও আমাদের বিয়োগই আছে, তাহলে বিয়োগ আমরা করে নেব। তাহলে 7 থেকে 2 বিয়োগ করে দিলে আমাদের বিয়োগফল কত হয়ে যাবে, বিয়োগফল হয়ে যাবে আমাদের 5। তাহলে 5ই হয়ে যাবে আমাদের এখানে ফাইনাল উত্তর। তাহলে লিখবে কি, অতএব নির্ণীয় মান সমান 5। একই রকম ভাবে আমাদের এখানে কি বলছে, একই রকম ভাবে আমাদের এখানে 8 এর দাগের অঙ্কটা কি বলছে, 8 এর দাগের অঙ্কটাই বলছে 20 যোগ 8 ভাগ বলছে 4 বিয়োগ 2, এরকম আকারে বলছে। তাহলে এখান থেকে কি পাবো, যে 20 যোগ 8 ভাগ, এবার দেখো 4 থেকে 2 বিয়োগ করবো, কেন প্রথম বন্ধনী আছে, তাহলে এখানে আমরা 2 করে দেবো। এবার দেখো আমরা কি জানি, ভাগের কাজ প্রথমে হয়, তাহলে 8 ভাগ 2। এবার দেখো 2 এর ঘর নামতা গণো, 8 কিসে মিলে, তাহলে দেখো 8 মিলবে তোমার 20 যুক্ত 20 যুক্ত লিখে দিচ্ছি। এবার 8 কিসে মিলে, 4 দুগুণে 8, তাহলে আমাদের এখানে 4 এ মিলতিছে। তোমরা ভাগ করবে, এখানে 4 হচ্ছে, তাহলে 20 আর 4 এ যোগ করলে কত হচ্ছে আমাদের, 20 4 এ যোগ করবো, 20 4 এ যোগ করলে হচ্ছে আমাদের এখানে যে 24। তাহলে 24ই হচ্ছে আমাদের এখানে উত্তর। তাহলে এখানেও কি লিখবে, যে অতএব নির্ণীয় মান বলে 24। তাহলে কি করে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। চলো তাহলে
এখানে 9 এর দাগের অঙ্কটা কি বলছে, 9 বলছে কি যে আমাদের 20 যোগ 20 যোগ 8, আচ্ছা ভাগ কত বলছে যে 4 বিয়োগ 2 এরকম আকারে বলছে। তাহলে আমরা এখানে যোগ করে নেব, 20 আর 8 এ যোগ করলে 28 ভাগ এদিকে 8 থেকে এই 4 থেকে 2 বিয়োগ করে দিলে কত হচ্ছে আমাদের 2। তাহলে এবার কত হচ্ছে 28 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 28 কে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 একে 2 আর এখানে 8, 4 দুগুণে 8, তাহলে কত হলো আমাদের ভাগফল 14। তার জন্য কি হচ্ছে আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে 14। দেখো এখানে আমাদের ভাগফল 14, তো তাহলে উত্তর হয়ে যাচ্ছে 14। তাহলে কি লিখবো, যে অতএব নির্ণীয় মান বলে এখানে লিখে দেবো যে 14। আচ্ছা এর পরের দাগের অঙ্কটাই আমাদের কি বলছে যে 10 এর দাগের অঙ্কটাই বলছে আমাদের যে 10 বলছে কি 8 গুণিত 16, আচ্ছা যোগ বলছে আমাদের 7 বিয়োগ বলছে আমাদের 25। তাহলে দেখো এরকম আকারে আমাদের বলে দিয়েছে, কোনো বন্ধনী কিচ্ছু নেই। তাহলে এরকম যখনই চলে আসে আমরা তখন কি করতে পারবো, আমরা তখনই করতে পারবো যে আমরা জানি তো যে প্রথমে কি করতে হয়। এরকম অঙ্ক থাকলে প্রথমেই করতে হয় আমাদের, যে প্রথমে করতে হয় আমাদের ভাগ, কোথায় গেল কারসার, প্রথমে করতে হয় কত আমাদের ভাগ, তারপরে করতে হয় গুণ, তারপরে করতে হয় যোগ, তারপরে করতে হয় বিয়োগ। তাহলে আমাদের এখানে দেখো ভাগ নেই, তারপরে আছে গুণ, তাহলে গুণ করবো প্রথমে আমরা, তারপরে করব আমরা যোগ, তারপরে করব আমরা সবার শেষে করব বিয়োগ। তাহলে এখানে কত আছে 8 গুণিত 16। এবার 16 ঘর নামটা গণ, 16 ঘর নামটা গণ, যে 16 গুণিত 8, তাহলে 6 আসতে 48 এর 8 হাতে থাকে 4, 8 একে 8, 8 চারে 12, তাহলে 128। তাহলে কত হচ্ছে আমাদের 16 8 128। তাহলে আমরা এখানে লিখে নেব যে আমাদের এখানে 128 যোগ 7 বিয়োগ 25। এবার দেখো 128 এর সঙ্গে আমরা আবার 7 যোগ করব, তাহলে 128 এর সঙ্গে যদি আমরা 7 যোগ করে নিলে কত হচ্ছে 8 7 15, 5 হাতে থাকে 1, 2 একে 3, 1, 135। তাহলে আমরা 135 বলে লিখে নেব, 135 থেকে আমরা 25 বিয়োগ করব। তাহলে আমরা যদি এখান থেকে 25 বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, 25, 135 থেকে 25 বিয়োগ করব, 135 থেকে আমরা 25 বিয়োগ করব, 0 এখানে হচ্ছে 1 1 মানে 110, 110 হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি লিখবো, যে অতএব নির্ণীয় মান সমান আমাদের 110। আচ্ছা এরপরে দেখেন অঙ্কটায় আমরা চলে যাই। আচ্ছা তোমার যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি লাইক দিবে। এবার তাহলে চলে যাই আমরা 11 দাগের অঙ্কটায়। 11 দাগের অঙ্কটা আমাদের কি বলছে, 11 দাগের অঙ্কটা আমাদের বলছে যে 48 বিয়োগ 20 গুণিত 3 মানে গুণ 3 আর যোগ হচ্ছে আমাদের 20। এবার দেখো আমরা কি জানি ভাগের পর গুণ হয়, তাহলে আমরা গুণ করবো, এখানে ভাগ যখন নেই তাহলে আমরা এখানে গুণ করে নেবো। এখানে কত হচ্ছে আমাদের 48 বিয়োগ, এবার 20 3 এ কত হয় 3 20 60 যোগ হচ্ছে আমাদের 20। এবার গুণ হয়ে গেছে, গুণের পর যোগ হয়, তাহলে আমরা এবার যোগ করে নেব। তাহলে 48 যুক্ত 20 বিয়োগ হচ্ছে 60। এবার আমাদের যোগ হচ্ছে এই দুটো সংখ্যা, তাহলে আমরা যোগ করে নেব। তাহলে 48 এর সঙ্গে 20 যোগ করলে 68, তোমরা করবে 68 হবে, বিয়োগ হচ্ছে আমাদের 60। এবার সবার শেষে বিয়োগ হয়, তাহলে আমরা বিয়োগ করবো, 68 থেকে 60 বিয়োগ করলে 8 হবে উত্তর। তাহলে কি পেলাম আমরা, যে অতএব নির্ণীয় মান পেলাম আমরা এখানে 8। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। চলো তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। দেখো আমাদেরকে 12 দাগের অঙ্কটা কি বলছে, বলছে যে 12 কি বলছে
যে বলছে 50 ভাজিত 5, তারপরে কি বলছে বিয়োগ বলছে আমাদের 14, যোগ বলছে আমাদেরকে 12। তাহলে আমরা কি করব, সবার প্রথমে আমাদের ভাগ হয় আমরা জানি, তাহলে আমরা প্রথমে ভাগ করে নেব। তাহলে 50 কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 10 এ 50 হয়, 5 এর ঘর নামটা কোনো 50 কিসে মিলে, তাহলে 5 10 এ 50, তারপরে মাইনাস মানে বিয়োগ 14, তারপরে হচ্ছে যোগ হচ্ছে আমাদের 12। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, আচ্ছা আমাদের এখানে গুণও নেই ভাগও নেই, তাহলে আমাদের তারপরে কি জানি যোগ হয় তারপরে বিয়োগ হয়, তাহলে আমরা প্রথমে যোগ করে নেব, যে 10 যুক্ত 12 বিয়োগ হচ্ছে আমাদের 14। তাহলে এবার এই দুটো সংখ্যায় যোগ আছে, তাহলে এই দুটো সংখ্যা আমরা যোগ করে নেব, 10 এর সঙ্গে 12 যোগ করলে 22, 22 বিয়োগ হচ্ছে আমাদের 14। এবার 22 থেকে আমরা 14 বিয়োগ করে দেবো, তাহলে দেখো বিয়োগফল হবে আমাদের 8। তাহলে 22 থেকে আমরা 14 বিয়োগ করতেছি, তাহলে এটা হয়ে যাবে 12 আর এটা হয়ে যাবে 1, তাহলে দেখো 8 গাঁঠে হচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে আমাদের 8। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণীয় মান 8 বলে লিখে নেব। একই রকম ভাবে আমাদের 13 দাগের অঙ্কটাই কি বলছে, 13 দাগের অঙ্কটাই বলছে যে আমাদের 63 ভাজিত 7 গুণ 4 যোগ হচ্ছে আমাদের 11। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো প্রথমে আমাদের কি হচ্ছে, প্রথমে আমাদের ভাগ আছে, তার জন্য আমরা প্রথমে ভাগ করব। আচ্ছা আমরা সরল করা অঙ্কে প্রথমে কি জানি, প্রথমে করতে হয় আমাদের কি, সরল করা অঙ্কতে আমাদের প্রথমে করতে হয় আমাদের ভাগ, তারপরে করতে হয় গুণ, তারপরে করতে হয় যোগ, তারপরে করতে হয় বিয়োগ। তাহলে প্রথমে আমাদের যেহেতু এখানে ভাগ আছে, তাহলে আমরা প্রথমে ভাগ করব। তাহলে এবার দেখো 7 এর ঘর নামটা গণো কততে 63 মিলে, দেখবে 7 9 63 বা ভাগ করবে, এরকম আকারে ভাগ করার চেষ্টা করবে, এখানে লিখবে 63 আর এখানে লিখবে 7, তাহলে 7 9 63 হবে। তারপরে এখানে গুণ চিহ্ন আছে, গুণ বলে লিখলাম, তারপরে 4, তারপরে হচ্ছে 11। এবার দেখো ভাগ তো হয়ে গেল, এবার হচ্ছে এখানে গুণ আছে, তাহলে গুণের কাজ হবে। এবার হচ্ছে আমরা গুণ কার সঙ্গে কার করব, 9 এর সঙ্গে 4 এর গুণ করব। এবার 4 9 হয় 36, 36 যোগ হচ্ছে আমাদের 11। এবার গুণের কাজও হয়ে গেল, গুণের কাজের পর যোগ হবে, তাহলে এবার 36 এর সঙ্গে 11 যোগ করব, 36 এর সঙ্গে 11 যোগ, তাহলে দেখো এটা তখন কত হচ্ছে 7 4, তাহলে কত হচ্ছে 47। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে উত্তর পেলাম যে আমাদের এখান থেকে উত্তর হলো হচ্ছে 47। তাহলে আশা করছি তোমরা সব এখানের অঙ্কগুলো বুঝতে পারতেছো। চলো তাহলে পরের দাগের অঙ্কটা চলে যাই আমরা। 14 দাগের অঙ্কটা আমাদের কি বলছে দেখো, যে 9 গুণিত 10, আচ্ছা ভাগ বলছে আমাদেরকে 5 গুণিত 2 বিয়োগ হচ্ছে 23। এবার আমরা কি জানি দেখো, এই অঙ্কে এরকম আকারে দিয়ে দিচ্ছে, প্রথমে আমাদের হয় কি ভাগ, তারপরে হয় আমাদের গুণ, তারপরে হয় আমাদের যোগ, তারপরে হয় আমাদের বিয়োগ। তাহলে আমাদের এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ভাগটা দেখতে হবে। তাহলে আমাদের ভাগ কিসে কিসে আছে, 10 ভাগ 5। তাহলে এখান থেকে কি করব, আমরা প্রথমে 9 বলে লিখবো, 9 গুণিত, এবার দেখো 10 কে 5 দিয়ে ভাগ করব। এবার 5 এর ঘর নামটা গণো কততে 10 মিলে, 5 একে 5, 5 2 এ 10, তাহলে উত্তর যেহেতু 2 তার জন্য আমাদের 2 করে দিলাম, ভাগফল 2 তার জন্য উত্তর 2 হয়ে যাবে, 2 হয়ে গেল। আচ্ছা এবার কি হচ্ছে, গুণ আছে, গুণ 2 বিয়োগ হচ্ছে 23। এবারে আমাদের ভাগের কাজ হয়ে গেছে, এবার কিসের কাজ হবে, গুণের কাজ। তাহলে আমরা গুণের কাজ করি। তাহলে প্রথমে 9 এর সঙ্গে এই 2 গুণ করব, তাহলে এখান থেকে কত হবে, 9 একে 9, 9 দুগুণে 18, 18 গুণিত 2 বিয়োগ 23। আবার একবার দেখো গুণ আছে, তাহলে আবার গুণ করব, তো আবার একবার গুণ আছে, তাহলে আবার একবার গুণ করি। 18 কে 18, 18 দুগুণে 36, 36 বিয়োগ হচ্ছে আমাদের 23। তাহলে এবার 36 থেকে 23 বিয়োগ করো, 36 থেকে 23, তাহলে এখানে কত হচ্ছে 3 1 13। তাহলে কত পেলাম আমরা এখানে, উত্তর পেলাম যে আমাদের এখানে 13। 14 দাগের উত্তর কত পেলাম, 13। তাহলে এখানে কি বলে লিখবে, যে অতএব নির্ণীয় মান বলে 13 বলে লিখে নেবে।
একই রকম ভাবে আমাদের এখানে 15 দাগের অঙ্কটা কি বলছে, 15, এখানে 15 দাগের অঙ্কটাই বলছে যে 81 ভাগ বলছে 3 গুণিত বলছে 2 যুক্ত, এখানে ড্যাশ একটা বলে দিয়েছে, এখানে একটা ড্যাশে নিজের মতো সংখ্যা বসে, তাহলে নিজের মতো তোমরা একটা যা হোক একটা সংখ্যা বসে দিবে। আমি এখানে বস করে দিলাম ধরো যে 6 বলে বস করে দিলাম। তাহলে আমরা আগে কি জেনেছি, প্রথমে ভাগের কাজ হয়, তাহলে আমরা এখানে ভাগ করব, 81কে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের এখানে ভাগফল করতে হবে। তাহলে আমরা এখানে ভাগফলটা করি যে 81কে আমরা 3 দিয়ে ভাগ করব। আচ্ছা, 81কে 3 দিয়ে ভাগ যাবে না? যাবে। দেখো তোমরা এমনিতেই বলতে পারবে, কেন? আমরা তো আগেই জেনেছি যে ভাগের নিয়মের সূত্র কি, 3 দ্বারা বিভাজিত হওয়ার সূত্র হচ্ছে যে 8, 81 সংখ্যাটা আছে সেটাকে আমরা কি করব, যে 8 আর যুক্ত 1 করে দেবো, তাহলে এটা সমান 9 হয়ে যাবে। এবার দেখো 3 এর ঘর নামটাতে 9 আছে, তার জন্য এটা 3 দ্বারা বিভাজ্য, 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, তাহলে 3 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আমরা কি করব, 3 একে 3, 3 দুগুণে 6 বিয়োগ 2 1, এবার 7 3 21 হয়, তাহলে 7 3 21 এখানে 0, তাহলে এখানে কি পাবো আমরা, এখানে ভাগফল পাবো আমরা যে 27। তাহলে আমরা এখানে লিখবো যে 27 গুণ 2 যোগ 6। এবার দেখো ভাগের পরে আমরা কি জানি, ভাগ তো হয়ে গেছে, ভাগের পরে আমরা গুণ জানি, তাহলে গুণ এখানে আছে, তাহলে আমরা গুণ করব। তাহলে গুণ, এবার 27কে 2 দিয়ে গুণ করব, 27কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে আমরা কি পাবো, 27কে আমরা 2 দিয়ে গুণ করলে 7 একে 7, 7 দুগুণে 14, হাতে থাকে 1, 2 একে 2, 2 দুগুণে 4, 4 আর হাতে রাখে 5, তাহলে এখানে কত পেলাম, 54 যুক্ত 6। এবার 54 সঙ্গে দেখো 6 যোগ করো, তাহলে এখানে কত পাবে, 60। দেখো উত্তর আমাদের এখানে 60 বেরোলো। তাহলে আশা করছি তোমরা এই যে সরলের মান খুঁজি, এখানে যে 15টি অঙ্ক সবই তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে এর পরের দাগের অঙ্কগুলোতে আমরা চলে যাই। কি বলেছে দেখো, এর পরের দাগের অঙ্কগুলো কি বলছে, যে বলছে গল্প লিখি ও মান খুঁজি, মানে আমাদের এখানে গল্প লিখতে হবে, তারপরে আমাদেরকে মান খুঁজতে হবে। এবার দেখো গল্পগুলো তোমরা নিজেদের মতো করে লিখে নেবে, আমরা শুধু এখানে মানগুলো খুঁজে দিচ্ছি। কেন, বিভিন্ন তোমাদের বিভিন্ন ছেলে মেয়েদের বিভিন্ন রকম গল্প হতেই পারে। তাহলে যেমন আমি প্রথমের অঙ্কটা একটা বলে দিচ্ছি, যে ধরি যে আমি 16 প্যাকেট বিস্কুট আনছিলাম, তার থেকে 4 প্যাকেট বিস্কুট তুলে রেখে দিচ্ছি। এবার প্রতি প্যাকেটে 3টি করে বিস্কুট আছে, এবার বলছে প্রতি প্যাকেটে 5টি করে বিস্কুট আছে, আর প্রতি প্যাকেট থেকে আমি 3টি করে বিস্কুট দিয়ে দেওয়ার পরে আমার কাছে মোট কতগুলি বিস্কুট আছে। এটা একটা গল্প হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের এখান থেকে কি হয়ে গেল, মানে আমাদের এখান থেকে যে উত্তরটা সেটা আমাদের কি হবে, উত্তরটা হয়ে যাবে যে আমার কাছে 16টা বিস্কুটের প্যাকেট ছিল, 16 বলে লিখলাম, তা থেকে যে আমি 4 প্যাকেট তুলে রেখে দিয়েছি, তাহলে 4 তুলে রেখে দিলাম। এবার বলছি বাকি যে আমাদের বিস্কুটের প্যাকেটগুলো ছিল, তাহলে বলছে প্রতিটা বিস্কুটে 5টি করে বিস্কুট আছে, এবার তার প্রতিটা বিস্কুটের প্যাকেট থেকে আমি 3টি করে দিয়ে দিয়েছি, তাহলে কি হচ্ছে, বিয়োগ 5 হয়ে গেল। তাহলে এখান থেকে কি হচ্ছে, 16 থেকে আমরা 4 প্রথমে বিয়োগ করে দেবো 12, গুণিত এখানে 5 থেকে 3 বিয়োগ করে দেবো 2, তাহলে এখান থেকে কত হলো, এখান থেকে হয়ে গেল আমাদের 12কে 12, এবার গুণ করবো 12কে 12, 12 দুগুণে 24, তাহলে 24 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে 24টি বিস্কুট আছে। এবার একই রকম ভাবে তোমরা এবার 2 এর অঙ্কটা নিজেদের মতো করে গল্প করবে, লিখবে যে ধরো বাবা আমাকে আচ্ছা আমাকে না, এটা আলাদাভাবে ভাবতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা তাই, বাবা আমাকে 16 টাকা দিল আর মা আমাকে 4 টাকা দিল। এবার বলছে আমরা 5 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলাম, এবং তার থেকে আমি 3 টাকা যাকে হোক দিয়ে দিলাম, আমার একটা বন্ধুকে 3 টাকা দিয়ে দিলাম, বিয়োগ 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের উত্তরটা কি হবে,
এখান থেকে তাহলে আমার কাছে মোট এখন কত টাকা পড়ে রইলো, তাহলে উত্তর আমাদের কি হবে যে 16 যুক্ত 4 ভাগ 5 বিয়োগ 3। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে প্রথমে প্রথম বন্ধনী কাজ হবে, যোগ আছে তার জন্য 16 4 হচ্ছে আমাদের 20 ভাগ হচ্ছে আমাদের 5 বিয়োগ হচ্ছে 3। এবার আমাদের এখানে ভাগের কাজ প্রথমে হবে, কোনো বন্ধনী বন্ধনী কিছু নেই, মানে ভাগের কাজ প্রথমে হবে। এবার 20 কে 5 দিয়ে ভাগ করবো, এবার 5-এর ঘর নামতা গণ কততে 20 আসে, 5 4 20, 4 বিয়োগ 3, মানে এখান থেকে কত পাবো, এখান থেকে আমরা পেয়ে যাবো আমাদের এখানে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1। একই রকম ভাবে আমাদের এখান থেকে উত্তরটা বেরিয়ে যাবে যে 16 যোগ 4, আচ্ছা এখানে কোনো বন্ধনী নেই, ইরেজ করে দিই, 16 যোগ 4 ভাগ হচ্ছে আমাদের 5 3। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে 16 যোগ 4 ভাগ, এবার দেখো 5 থেকে 3 বিয়োগ করলে আমাদের এখানে 2 হবে, তাহলে এখান থেকে কত পাবো আমরা 16, আচ্ছা এখানে কত হচ্ছে প্লাস, এবার 4 কে 2 দিয়ে ভাগ করে 2 সমান কত হচ্ছে 16 যুক্ত 2 মানে 18। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, একই রকম ভাবে আমাদের 4-এর দাগের অঙ্কটার উত্তর কি হবে, তোমরা গল্পটা নিজের মতো করে তৈরি করে নেবে। যে 16 যুক্ত 4 ভাগ 5 বিয়োগ 3, তাহলে এখান থেকে কত হবে আমাদের 16 4 20 ভাগ 5 থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে এবার দেখো 2 এর ঘর নামতা গণ, 20 ভাজিত 2 মানে 20, 2 10 20, তার মানে এখানে কত হয়ে যাবে আমাদের 10 হয়ে যাবে। একই রকম ভাবে আমাদের 5-এর দাগের অঙ্কের উত্তর কি হবে, যে 16 বিয়োগ 4 গুণ 5 বিয়োগ 3। তাহলে এখান থেকে কি পাবো আমরা, যে 16 বিয়োগ 4 গুণিত 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে এখান থেকে কত পেলাম আমরা, যে 16, এখানে বিয়োগ হচ্ছে 2 কে 4 2 8, একবার 8 করে দিলাম, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে সমান চিহ্ন দেবো, 16 থেকে 8 বিয়োগ করলে 8, তাহলে 8ই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে এর পরের দিকের অঙ্কটা চলে যাই, 5। এই 6-এর দিকের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে দেখো, বলছে কি অন্য 4টি সংখ্যা নিয়ে ইচ্ছে মতো গল্প তৈরি করে কোথায় প্রথম বন্ধনী বসাবো দেখি। মানে আমার দিকে একটা নিজের মতো ইচ্ছা গল্প, নিজের মতো ইচ্ছে, মানে নিজের ইচ্ছের একটা গল্প তৈরি করে কোথায় প্রথম বন্ধনী বোঝ করাবো সেটা দেখতে হবে, আর 4টি সংখ্যা নিতে হবে। তাহলে ধরো যে এরকম একটা গল্প লিখলাম, যে ধরছি যে আমার কাছে 100 টাকা আছে, আমি ভাইকে দিলাম 20 টাকা, বোনকে দিলাম 30 টাকা। আমার কাছে 100 টাকা আছে, ভালো করে বুঝো, আমি ভাইকে দিলাম 20 টাকা দিয়ে দিচ্ছি, আর বোনকে দিয়ে দিচ্ছি 30 টাকা, আর বাকি টাকা, বাকি যে পড়ে থাকবে 100 টাকার মধ্যে আমি বোনকে দিয়ে দিচ্ছি আর ভাইকে দিয়ে দিচ্ছি, আর বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটা বলছি কি 5 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে নিলাম, তাহলে ভাজিত 5 হয়ে যাবে। তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাবো, এখান থেকে আমরা লিখতেই পারবো যে আমাদের সমীকরণটা কিরকম হয়ে যাবে, মানে আমাদের সরল করার যে আমাদের সমীকরণটা কিরকম আকারে হয়ে যাবে,
সেটা হয়ে যাবে আমাদের যে আমার কাছে ছিল 100 টাকা, তা থেকে আমরা কি করে দিয়েছি, যেটা দ্বিতীয় বন্ধনে দিতে হবে, তাহলে তা থেকে আমি ভাইকে দিয়ে দিচ্ছি 20 টাকা, বোনকে দিয়ে দিচ্ছি 30 টাকা। তাহলে প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ। এবার বলছি বাকি যে টাকাটা পড়ে রইবে সেটাকে বলছি 5 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে নিয়ে কে কত টাকা পাবে দেখে নিই। তাহলে 5 জন বন্ধুর মধ্যে কে কত টাকা করে পায়, তাহলে এখান থেকে কি হবে আমাদের 100, তাহলে কত হবে 20 আর 30 যোগ করলে 50 ভাগ হচ্ছে 5। তাহলে এবার 100 থেকে 50 বিয়োগ করলে 50 ভাগ হচ্ছে 5। তাহলে এখান থেকে কি পাবো আমরা, যে 50 কে 5 দিয়ে ভাগ করে দিলে 5 10 50, তাহলে কত পেলাম আমরা 10। তাহলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পাবো, 10 টাকা করে পাবো। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা এই দাগের সমস্ত, মানে এই দাগের নয়, এই পাতার সমস্ত অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।